দুলা ভাই, হ্যাঁ কেমনে দিতেছো তুমি? হ্যাঁ, আমি তো নতুন, বুঝো না কেন? নতুন গাড়ি চালাইবো একটু আস্তে আস্তে, না জোরে জোরে দিতেছো। দুলা ভাই, চুপ আপা, চুপ কথা বলি না তোর আবার পাশে ঘুমাইতেছে একটা কথা বলবি না। আমি তোর কাছে কেন আছি জানোস? না তোর দেখে আমার মন প্রাণ আমার মেশিন সব জানি কেমন করে। তুই তো এখন পরিপূর্ণতা পাইছিস, তোর সব কিছু কেমন বড় আছে। তোর কাছে আমি একটা বাজাইতে চাই। না দুলা ভাই, দেখো তুমি আমার বড় বোনের জামাই, সব এলো তুমি আমার দুলা ভাই, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবি না? না, আমি আমার বোনের সংসার নষ্ট করতে পারবো না। হ্যাঁ নষ্ট হইব তুই যদি আমার না দেস। না দুলা ভাই, তুমি আমার বোনের ছাড়ো না, সংসারটা নষ্ট করো না। আমার বোন তোমার ছাড়া বাঁচবো না। আমি তোর স্যার বাসমন না। আমি তোর যদি একবার কাছে না পাই, একবার যদি আমার মেশিনটা তোর ভিতরে না দিতে পারি, তাহলে তোর বোনের সংসার থাকবো না থাকবো না। এটা তো সম্ভব না দুলা ভাই, আমার বোন আছে, তুমি আমার বোনের রেখে কেন এমন করতেছো? দুলা ভাই শোন, তুই আমার চোখের সামনে বড় হয়েছিস, আমার চোখের সামনে তোর এগুলো বড় হয়েছে। আমি যদি তোর একবার না নিতে পারি, চল এই, তুই কেন দিবি আমার? তুই কি চাস না তুইও একবার জীবনে হইলেও তুই স্বামীর সুখটা নিয়ে আস? আমি সুখ বিয়ে দিলে নিমো, কিন্তু আমি তোমার সাথে না। তোর স্বামীর সাথে যা থাকবো আমার কাছে কিন্তু তাই আছে। তা তো জানি, আমার স্বামীর কাছে যা থাকবো তোমার কাছেও তাই আছে, কিন্তু তুমি তো আমার বড় বোনের জামাই, আমার বড় দুলা ভাই। হ্যাঁ একটা কথা কিন্তু আছে, শালি হইল আদর বড় আনি। তুই তো অর্ধেক বোমা আসি, তাহলে দিতে সমস্যা নেই। আমি দিতে পারবো না। আমার ক্যান্টি বাকল করছে দেখে এই যে তোর চিনি গুলা আমার চোখের সামনে এখনো ভাসে। আমি কি করে থাকি বল? দেখো দুলা ভাই, বড় হয়েছে দেখি তো, তাহলে বিয়ে দিয়ে দাও, তাহলে তো তোমার মতো আমার দিকে আসে না। আমার চোখের সামনের খাবার অন্যজন উইরা এসে জুইরা বসে খেয়ে যাবো, এটা কোনো মানাইতে পারবো না। বিয়ের আগে তোর একবার আমার কাছে পেতে চাই। দেখো, আমার বোন যদি জানি তাহলে আমার বোন এমনিতে মরে যাবো। না রে, তোর বোন কখনো জানবো না। এখন তুই কি তোর বোনের সংসার বাঁচাইবি নাকি সারা করবি? না, আমি আমার বোনের সংসার বাঁচাবো, আমার বোনের জন্য যা যা করতে হয় আমি সব করবো, তারপরে তোমার তেমন আমার বোনের সংসার নষ্ট করতে। তাহলে একবার একবার তুই আমার সুখ দিবি, বাকি জীবন আর তোর দিকে কখনো কোন নজরে তাকাইবই না। ঠিক আছে। শুয়ে পর। কি জিনিস, কত সুন্দর যত্ন করস, আর আমি এগুলো দেখে সারাক্ষণ শুধু ছটফট করি। এগুলো যদি আমি একবার পাই না, তাহলে দেখবি তোর বোন অনেক সুখে আছে, অনেক। কত সুন্দর ফর্সা, কি সুন্দর সাদা। এটা আমি যদি একবার না খাই, তাহলে কি আমি থাকতে পারবো? এই শালি, দুলা ভাই, তোর জিনিসটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ এই সুন্দর তুই বই, সুন্দর করে রাখি, যত্ন করে রাখি, চাষবাস কেউ করে না, এই জন্যই সুন্দর। ও শোন, দুঃখজনক হইলেও সত্য, তুই কিন্তু এখানে অনেক সুখ পাবি, এটা অস্বীকার করতে পারবি না, অস্বীকার করবো কেন? তাহলে তাহলে আমার হাসি মুখ একটু দে, আমার দিকে তাকা, শুরু করে দাও। দে। হ্যাঁ হ্যাঁ দাও। দুলা ভাই, তখন তো খুব কইলি দিতে পারবি না দিতে পারবি না, এখন তো ঠিক পুরাটাই দিলি। পুরাটা নিছি, খুব শখ করে নিছি মনে হয় না? তুমি যে কত সময় বোনের ছেড়ে দেবা এই ভয়ে
তোর যদি আর কোনো সময় মন চায় আমার কাছে আসিস, সে প্রশ্ন বিয়া না হইব। যেহেতু একবার তুমি ফুলের মতো খাইয়ে ফেলাইছো, এখন তো আর অন্য কোথাও যাইতেছি না, আমি তোমার বাড়ি থাকবো। ঠিক আছে, তাহলে তোর তো একবার ভরে দিয়ে গেলাম, তোর বোনের যে এখন বলি। না না, তা হবে না। তুমি যেহেতু আমারই বলছো, আমারই ভর্তি হইব। তাই নাকি রে? হুম। ও, বুঝতে পারছি, মধু খাইলে মৌমাছি খুশি হয়। হ্যাঁ, সে আবার